আসসালামু আলাইকুম আমার প্রিয় বিয়াই এবং বিয়ানরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে দেখাবো আমাদের কৃষক জীবনের কিছু অংশ, আমরা কিভাবে জীবন নির্বাহ করি। যেহেতু আমরা গ্রামে থাকি, তো আমাদের মেন যেটা কর্ম ওটা হলো হাল কৃষি করা। তার উপরেও হয়তো আমরা কিছু করি, যার যেটা ব্যবসা ওটা করে। তো আমরা কি কি করছি সেটা দেখাবো আজকে। তো চলুন আপনারা ভিডিওটা দেখে থাকেন, আমি বড় করে দেখাই। তো বন্ধুরা, এটা হলো আমাদের সরষা ক্ষেত। এটা এই যে দেখছেন, এটাই আমাদের সরষা ক্ষেত। এখান থেকে একবারে লম্বা বরাবর 2 বিঘা লম্বা আছে। 2 বিঘা, এটা হলো 2 বিঘা একবারে পুরো শস্য ক্ষেত। তারপরে কিছু অংশ দেখায় কি কি করছি আমরা এখানে। এইটা হলো আমাদের রসুন ক্ষেত। দেখুন এই যে রসুন, এগুলা হলো রসুন। এখন ক্ষেতের মাঝে রসুন এরকম করে আমরা করছি। এগুলা হলো এই দেখেন রসুন ক্ষেত। তার পাশাপাশি করছি এগুলা হলো মটর। এই দেখেন মটরের পাতা, এগুলা মটর ক্ষেত করছি। এই দেখুন মটরের করছি আমরা। এই যে দেখুন, আমরা এরকম করে আমরা সবজি, আজকাল যে সবজির দাম, সবজি বেশি কিনি না, তো আমরা নিজে আবাদ করে নিজে খাই। এটা হলো মটর ক্ষেত। দেখুন কত সুন্দর হয়েছে মটর, এগুলো দেখুন। তার পাশাপাশি এখানে আছে মূলা ক্ষেত, অল্প স্বল্প মূলা করছে। এই যে দেখুন, এগুলা হলো মূলা, এগুলা হলো মূলা ক্ষেত। বেশি কিছু করি না, অল্পটুকু নিজে বাড়ির খাওয়ার জন্য অল্প কিছুই করছি। তারপরে এইখানে আছে কচু ক্ষেত। এটা হলো রসুন ক্ষেত, এটা হলো কচু ক্ষেত। দেখুন এই যে কচু, কচু দেখা যায়, কচু ক্ষেত, এগুলো কচু। বেশি কিছু করি না, নিজে বাড়িতে খাওয়ার জন্য অল্প স্বল্প করে রাখছি। সর্ষে এবার যেটা হয়েছে না, অনেক সুন্দর সুন্দর সর্ষে হয়েছে। দেখুন বন্ধুরা কীরকম সুন্দর সর্ষে হয়েছে। এবার বিঘায় এবার 4 মণ করে নামবে। টাকার উপরে শুয়ে থাকবে এবার। এই দেখুন সর্ষে পুরা দেখা যায়, দেখেন। ওইখানে একটা বড়ই গাছ আছে বন্ধুরা, আমি জুম করে দেখাই যে বড়ই গাছ আছে একটা। তো চলেন দেখি আপনারা কে কে বড়ই খাইতে ভালোবাসেন। তো আমি একটা খাবো, আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে বড়ইটা খাইতে হয় বা গাছে উঠতে হয়। বন্ধুরা, আমি এখন বড়ই খাইতে যাচ্ছি। এটা হলো বড়ই গাছ। এসে পড়লাম, আর এই দেখেন বড়ই কীরকম করে বড়ই ধরেছে। এখনও মানে পাকার সময়টা আসে নাই। তো আমরা কাঁচা বড়ই লবণ দিয়ে, লঙ্কা দিয়ে, ধনিয়ার পাতা দিয়ে পিষিয়ে মিশিয়ে খাই। এই দেখেন কত সুন্দর সুন্দর, কত বড় বড় বড়ই। কারো যদি মুখে জল এসে যায় তাহলে আমাকে বলবেন, আমি পার্সেল করে দেবো। এখানে টাটকা বড়ই, একবারে খাইতে মজা, সেই স্বাদ। এরকম স্বাদ মনে হয় আর জীবনে পাবেন না। রোদের মধ্যে বসে লঙ্কা, ধনিয়ার পাতা চিপে চিপে বড়ই খাবেন, তার মজাটাই অন্য। তো দেখেন বড়ই গাছটা দেখেন কীরকম করে ধরেছে। কীভাবে বড়ই পাড়তে হয় আমি শিখিয়ে দিই। প্রথমে হাতে একটা ইটার দলা নেবেন, তারপরে এরকম করে জোরে জোরে করে ঢেল মারবেন। আমাকে হয়তো উল্টা দেখাচ্ছে, বাঁ হাত দিয়ে মারছি, কিন্তু না, আমি ডান হাত দিয়ে মারছি, ক্যামেরার জন্য উল্টা দেখাচ্ছে। তো অনেক ঢেলাঢেলি করার পরে দেখি কোনো কিছু পাইনি, গিয়ে দুই একটা, এবারও একটাও পাইনি। তো আরেকবার চেষ্টা করি, এবার একটা ইট নিলাম, ঢেলালাম। এবার মনে হয় 2-3টা পড়ে গেছে। তো একটা খুঁটলাম, একটা খোঁটার পরে আরেকটা ঢেল মারলাম, আরেকটা ঢেল মারার পরে আরেকটা পড়ছে। তো ওটাও খুঁটে নিলাম, খুঁটে নেওয়ার পরে দেখি আরও কিছু যদি চেষ্টা করে। তো আরেকটা ইট আনলাম, ইট আনার পরে আরেকটা জোরে করে ঢেল মারলাম। ঢেল মারার পরে আরও 2টা পড়লো, পড়ার পরে আরও উটকাচ্ছে, দেখি আরও ওইখানে আসে নাকি, দেখি যে নাই। তো না থাকার ফলে দেখে ওইখানে পড়া আগে যারা পারছিল তাদের তা কুটে আনলাম। কুটে আনার পরে এখন ভালো একটা জায়গায় বসে এখন খাইতে শুরু করলাম। প্রথমটা খাইয়ে দেখি কীরকম মজা লাগে, একবার কাঁচা পরে কি টেস্ট লাগে। আমার পাশে একজন আছে, তাকে দিলাম যে খাবে নাকি, সে বললো খাবে না। তো অনেক স্বাদ, সেই স্বাদ। এত স্বাদ কেন, এত স্বাদ হলে কীভাবে খাবো। তো একটা খাওয়ার পরে মুখটাতে একা বেঁকা একলা বেঁকা হয়ে গেল। তারপরে আরেকটা খাইতে ইচ্ছে করলো, আরেকটা খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখলাম এটাও অনেক স্বাদ লাগে।
তো স্বাদ মানে কি অনেক কষ্টা, মানে কষ্টা তিতা যে যেটাই বলেন। আমার তো কষ্টা লেগে গেল, মুখটা দেখেন না বেঁকা হয়ে গেছে। তো ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।